Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Short English from YouTube. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এইচএসসি অফ আলিম 2024 সালের পরীক্ষার্থী তোমাদের জন্য ভিডিও। সো আমরা হচ্ছে ন্যারেশনের টু দি পয়েন্ট, অর্থাৎ পুরা এক্সপ্লেনেশন এবং সলিউশন দুটো একসাথে করা হচ্ছে। তাই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নেবা এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, যারা করনি তাদেরকে আহ্বান করা হচ্ছে। সো লেটস এনজয় দ্য ভিডিও। How is your mother? হাবিব said ফাহিম। দেখো মাঝখানে হাবিব দেয়া আছে। এই হাবিব শব্দটাকে আমরা কি করবো, জাস্ট সামনে নিয়ে আসবো। এটাকে ভোকেটিভ কেস বলে। কি বলে? ভোকেটিভ কেস বলে গ্রামারের ভাষায়। সো আমরা প্রথম আছে ফাহিমকে ব্যবহার করব। ফাহিম আস্কড, জিজ্ঞাসা করলো কাকে? হাবিব। সো লিখলাম হচ্ছে হাবিব। তারপর হাউ, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড থাকে, ডাব্লিউএস ওয়ার্ডে বসে হাউ। ইজ ইয়োর মাদার, সাবজেক্ট হচ্ছে ইয়োর মাদার, তাহলে হিজ বসাবো। ব্র্যাকেট আছে এইচ বসাবো, যেহেতু হাবিবকে বলানো হয়েছে। হাউ হিজ মাদার, অ্যামিজার থাকলে ওয়াজ আর বসে, যেন ওয়াজ হবে। ওকে, হাউ হিজ মাদার ওয়াজ। এবার কি বলে? শি ইজ বেটার টুডে সেড হাবিব। তাহলে হাবিব কি করলো? রিপ্লাইড। যদি প্রশ্ন করা হয় তাহলে প্রশ্ন উত্তরে সে রিপ্লাইড বসে। রিপ্লাইড, হাবিব রিপ্লাইড দ্যাট। তারপর কি, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দ্যাট বসালাম। শি এর কোনো পরিবর্তন হয় না, শি বসে। জাস্ট ইজ এর পরিবর্তন ওয়াজ হলো। বেটার, বেটারই বলবে। টুডে থাকলে হচ্ছে দ্যাট ডেই বসে। এই জন্য আমরা হচ্ছে দ্যাট ডে এখানে বসে দেবো, দ্যাট ডে। ওকে, এবার বলেছে ডিড ইউ টেক হার টু এনি ডক্টর? কে বলেছিল? তাহলে ফাহিম যেহেতু প্রথম প্রশ্ন করেছিল, তাহলে ফাহিম এবারও বলেছিল যে তুমি কি তাকে কোনো ডাক্তারের কাছে নিয়েছিলে। সো এখানে ফাহিম আবার যেহেতু প্রশ্ন করেছে এই জন্য আগেইন বসাবো। আগেইন আস্কড, আবারও জিজ্ঞাসা করলো কাকে? হাবিবকে। হাবিব। তারপর কি আছে? ডিড আছে, তার মানে সাহায্য তারা শুরু আছে। সাহায্য শুরু হলে কি বসে? ইট বসে। এই জন্য ইট বসেলাম। তারপর সাবজেক্ট দেয়া আছে। সাবজেক্ট কাকে নিয়ে আসবে? অবজেক্টকে নিয়ে আসবে, কারণ ইউ দেয়া আছে। হাবিবকে নিয়ে এসে হি হয়ে যাবে, ব্র্যাকেটে এইচ লিখবো। তারপর ডিড আছে, ডিড থাকার কারণে হ্যাড বলবে। তারপর ভার্বের ফর্ম পাস্ট পার্টিসিপল, টেক, টুক, টেকেন। তারপর হার আছে, হারই হবে। তারপর আছে টু আছে, টু হবে। এনি ডক্টর, এনি ডক্টর। অ্যাসার্টিভ করা হলো, ফুল স্টপ। ইয়েস, কে বলেছে? তাহলে হাবিব। হাবিব রিপ্লাইড। ইয়েস থাকলে শুধু রিপ্লাই বসাবো, কিন্তু রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট, এটি হচ্ছে নোংরা উক্তি, এই জন্য আমরা এটা বসাবো না। হাবিব রিপ্লাইড দ্যাট, দ্যাট। তাহলে প্রথম সেন্টেন্সটাকে আমরা নিয়ে আসবো, শি হ্যাড টেকেন, তাকে নিয়ে যাওয়া হয়েছিল। টু আ ডক্টর, ডক্টর। অ্যান্ড, এই যে কি বলেছে? অ্যান্ড দ্য ডক্টর, অ্যান্ড দ্য ডক্টর হি লিখলাম, শুধু ব্র্যাকেট দিয়ে লিখলাম। তাহলে কি আছে? হ্যাজ আছে, এই জন্য হ্যাজ এর পরিবর্তে হ্যাড হবে। হ্যাড এক্স-রেড, এক্স-রেড হার, তো হারই থাকবে। ওকে, নাও টেক আ গুড কেয়ার অফ হার, এটা কে বলেছে? তাহলে ফাহিম বলেছে। দেন নাও থেকে আমরা কি বসবো? দেন বসবো, দেনটাকে সামনে নিয়ে আসলাম। দেন ফাহিম, দেন ফাহিম told, কাকে বললো? হাবিবকে বললো। হাবিব। তারপর কি টু বসে দেবো আমরা, কারণ অ্যাসার্ট এটা ইম্পারেটিভ সেন্টেন্স। টু টেক আ গুড কেয়ার, আ গুড কেয়ার অফ হার, কেয়ার অফ হার। তারপর কি and ensure all medications
all medications as prescribed, তাহলে as had prescribed, কারণ যদি past থাকে তাহলে আমরা কি past perfect বসাবো, ঠিক আছে? তাহলে হাবিব কি বললো? অফ কোর্স, থ্যাংক ইউ। তাহলে হাবিব কি বললো? ইনশিওরড, নিশ্চিত করলো, ঠিক আছে, বা অ্যাসুরড। তাহলে হাবিব অ্যাসুরড, ঠিক আছে, অ্যাসুরড অ্যান্ড থ্যাঙ্কস, and thanked কাকে থ্যাংক ইউ বললো? ফাহিমকে, and thanked him, brackets of Fahim, a lot, a lot. Okay, so that's all for today. Stay connected with us again. Assalamu alaikum.